দেখুন বন্ধুরা, এই শাক আর কাঁঠাল বীজ দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো। তো এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এখানে শাক এটাকে আমরা মারিচ ডাঁটা বলি। তো মারিচ ডাঁটাগুলো উপড়িয়ে নিয়ে চলে আসবো। আর আমাদের এখানে না বাড়ির পিছনে তো সবজি বাগান, এটা সবজি বাগানে সব রকম লাগানো হয়েছে। তো কুমড়ো গাছ আর কলা গাছ, ভেন্ডি গাছ, বেগুন গাছ, মারিচ গাছ, সব রকম টুকিটাকি আছে। তো তোমাদের সব ভালো করে দেখানো হয়নি, আর বৃষ্টির জন্য তো প্রচুর কাদা হয়ে গেছে। তো মারিচ ডাঁটাগুলো ওইগুলো নিয়ে আমি উঠে নিয়ে আসছি। দেখো গোড়ায় অনেক কাদা লেগে গেছে। তো ওই কাদাগুলোকে কি করে ধুবো? তো বাড়িতে সেখানে তো ধোয়া যায় না। কিছুটা আমি কাদাগুলোকে ওই যে জলটা যাচ্ছে ওইখানে ভালো করে একটু ধুয়ে নিলাম। তো এখানে কিছুটা হালকা হয়ে গেল, আর যেটা থাকবে কিছুটা আমি ট্যাপে ধুয়ে নেব। ট্যাপে তো ভালোভাবে এত কাদো পরিষ্কার করা যায় না। আর দেখো এখানে আমি নিজের হাতে আদা লাগিয়েছি। তো আদা গাছগুলো সুন্দর বেরিয়ে গেছে। আর এবার আর আমাদের বাড়িটা না চারধার ওই ওল গাছ পুরো ভর্তি হয়ে গেছে, দিয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে আমি মারিচ যে লাল শাক, ওটাকে লাল শাক বলা যায় না ঠিকই, লাল শাক এটা নয়, মারিচ ডাঁটা করবো। আর হচ্ছে ওই ডিমের ঝোল করব। 3টা ডিম আমি এখানে একটা সিলভার পাত্র নিয়েছি। আর আলুগুলো ঝোলে দেওয়ার জন্য কেটে নিচ্ছি। কেটে ধুয়ে ওই ডিমের সাথে দিয়ে দেবো। ডিমটাকেও ধুয়ে আর সেই সিলভারের জামটাতে দিয়েছি। আলুগুলোকে ধুয়ে দিয়ে দিলাম। আর ওটা একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি ওটাকে গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসে বসিয়ে দিলাম। তারপরে এখানে আমি আসলাম। তো এখানে কাঁচকলা আছে, কাঁচকলার ভাজা করব একটু। গাছের কলা তো, আর কলা ভাজাটা এরকম চাকা ভাজাটা খেতে কিন্তু ভালো লাগে। তো আমি কলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো ছাড়িয়ে আর গোল গোল করে কেটে নেব। কেটে আবার সেই জামের যে জলটা আছে ওই জামটায় দিয়ে দিলাম। তো সবগুলো কলা এইভাবে আমি কেটে নেব। কেটে তারপরে ধুয়ে আর একটা পাত্রে ছেঁকে নিলাম। জল থেকে ছেঁকে নিয়ে ওই পাত্রে আমি নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম। আর এখানে আমাদের তো মাটির রান্নাঘরটা, তো একটু জল পড়ে গেলে ওখানে কাদা হয়ে যায়। তো কিছু করার নেই। তো এখানে রান্নাঘরে আমাদের জ্বালন থাকে, ওখানে ভাত ফুটছে। আর এবার মারিচ ডাঁটাগুলো আমি কাটতে আরও শুরু করে দিয়েছি। তো মারিচ ডাঁটাগুলো দেখো পোকা হয়ে গেছে পাতাগুলো, আর যেটাতে পোকা হয় না সেই পাতাগুলো আমি নিয়ে নেবো। আর ওইগুলো একদম না নরম, ওই ডাঁটাগুলো একদমই নরম। তো বেশি দিন লাগানো হয়নি, এই বর্ষা পেয়ে জল পেয়ে বৃষ্টির জল পেয়ে কিন্তু এত বড় বড় হয়ে গেছে। আমি মারিচ ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিলাম। আর ওই যে গোড়া পিছনের অংশটা, এটা কিন্তু মারিচ ডাঁটার পিছনের অংশটা খেতে ভালো লাগে। ততক্ষণে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে ভাত ফুটছে আর একার হাতে সামলাতে হচ্ছে, তো সব দিকে ম্যানেজ করতে হচ্ছে। আর এখানে আমি মারিচ ডাঁটা আর নরম নরম পাতাগুলো নিয়ে নিয়েছি। নরম পাতাগুলোকেও কেটে দিয়ে দিলাম। তারপরে ওই যে বৃষ্টি হচ্ছে বলে কাঁঠাল খাওয়া হয়েছে, কাঁঠালগুলো দানাগুলো ওই রোদ হয় না, রোদ না হওয়ার জন্য আমি কিন্তু উনানের পাশে রেখেছি বলে সুন্দর শুকনো হয়ে গেছে। তো শুকনো হয়ে যাওয়ার পরে দেখো খোসাটা সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। তো উপরের লাল অংশটা আমি ছাড়াইনি। তো ওইটাকে আমি ছোট ছোট করে কেটে দিয়ে দেবো। ওই মারিচ ডাঁটা যে কেটে রেখেছি, কাঁঠাল বিচিটাকেও একটু কেটে নিলাম। আর ভাতটাও ফুটে গেছে, ভাতটার ফ্যানটাকে ঝাড়িয়ে নিচ্ছি। এই যে ফ্যানটা ঝাড়ানো হয়ে গেছে, এবার হাঁড়িটাকে একটু ঝেঁকিয়ে দেবো, দিলে ভাতটা ঝরঝরে হয়ে যাবে। ডিমগুলো তো এখানে সেদ্ধই হয়ে গেছে। তারপর কাঁঠাল বিচিগুলো আমি ওই মারিচ ডাঁটার উপরে দিয়ে দিলাম।
তারপরে আমি এখানে পটল, তো বাড়িতে এই সময় পটল আনছি, তো দেখো পটলগুলো না সত্যি পাকা পাকা হয়ে গেছে। তার জন্য ওই পটলগুলোকে ছোট ছোট করে দিয়ে দিলাম মারিচ ডাঁটার ওপরে। কুঁদরি, আর বাড়ির গাছে কুঁদরি ছিল, কুঁদরিও 4-6টা দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে। কুঁদরি, পটল, কাঁঠাল বীজগুলো সবগুলো ওই মারিচ ডাঁটার উপরেই আমি দিয়ে দেবো। তো তোমাদের দেখানোর জন্য অন্য একটা পাত্রে রেখেছিলাম, তো ওই পাত্র থেকে আমি মারিচ ডাঁটার উপরে ঢেলে দেব। তো একটা আলু নিয়েছি, আলুটাকেও ছোট ছোট করে কেটে নেব, ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। তো এখানে না আমাদের বাড়িতে কোন সময় মানে আলুগুলো খাওয়া হয়ে যায়, তো বেশি তো আলু দেওয়া যায় না, তো তার জন্য কিছু হাফ আলু রেখে দিই। ওই আলুগুলোকে আমি ওই তরকারির মধ্যে দিয়ে দেবো। তারপরে কলাটাকেও এগুলো হয়ে গেছে, কলাটা ভাজাও হয়ে গেছে। তারপরে কলা ভাজা হয়ে গেছে, আর ডিমগুলো আমি ছাড়াচ্ছি, দেখো সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। তো একটু দাগ লেগে গেছে, তো ডিমের কুসুমটা একদিকে হয়ে গেছে, লাড়া হয়নি, তো তার জন্য ডিমের কুসুমটা একদিকে হয়ে গেছে। তার মধ্যে কলা ভাজার পরে কড়াইটা গরম হচ্ছে, সেই কড়াইতে আমি তেল দিয়ে ডিমটাকে একটু ভালো করে ভেজে নেবো। এরকম ডিমটা না লাড়লে কিন্তু ভাজা হয় না, এক জায়গায় একটু একটু ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে ঘন ঘন লাড়তে হবে। দিয়ে ডিমটা ভাজা হয়ে গেছে। আর একটা কই মাছ, আমাদের উজানে একটা কই মাছ উঠেছিল, তো ওই মাছটাকে কেটে ছাড়িয়ে নিয়ে এসেছি, ওটাকেও ভেজে নিচ্ছি। দেখো মাছটাকে ভাজার সময় না কাঁচা মাছটাকে এদিক সেদিক সবসময় ঘোরাতে হবে, দিলে আর ওই মাছটা বাঁকবেও না, তো সোজা থাকবে। আর যদি না সাথে সাথে লাড়া হয় বেঁকেই যাবে। সেই তেলে একটু দিয়ে দিলাম হাফটা শুকনো লঙ্কা কেটে, আর 5 ফোড়ন একটু দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানো তো ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা সবজিগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, ওই সবজিগুলো পেঁয়াজের উপরে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নেড়ে খেয়ে আমি এখানে 10 মিনিট মতো ঢাকনা চাপিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে দিলে কমে যাবে, তো আর একটু জল দিয়ে দিলাম, দিলে আর একটু বেশি থাকবে। আমার এখানে মশলাটা তৈরি করতে করতে দেরি হবে, তার জন্য একটু জল দিয়ে দিলাম। তারপরে আমি নাড়াতে বাড়তে চলে এসেছি। দেখো এখানে সাদা জিরে নিয়েছি, জিরে নিয়েছি 1 চামচ মতো, আর পেঁয়াজ কুচানো রেখেছিলাম, একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওইটাকে দিয়ে দিলাম, দিয়ে বেটে নিলাম। বাটা হয়ে গেছে, আমি একটা পাত্রে বাটা মশলাগুলো নিয়ে নিলাম। তারপরে আবার চলে গেলাম, ঢাকনাটা খুলে দেখলাম, ঢাকনাটা খুলে দেখলাম কিছুটা জল আছে, জলটাকে আবারও নেড়ে ছেড়ে জলটাকে আমি এইভাবে ফুটিয়ে নেব। দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ মতো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটাকে সবজিটাকে কষিয়ে নিলাম। কষানোর পরে আমি এখানে দেখো একটা পাত্রে নিয়ে নিলাম সবজিগুলোকে, কিছুটা সবজি নিয়েছি, আর কিছুটা দেখো ওই সর্ষার বাটা দিয়ে দিলাম। সর্ষার বাটা দিয়ে দিলাম, এটা একটা তরকারি হলে একটা সবজিতে দুটো রান্না কী করে মানে করবো, তো দেখতে থাকো। এটা চচ্চড়ি, তোমরা তো জানো সব রকম দিয়ে একটা চচ্চড়ি হয়ে গেছে। তো এখানে আমি ঢাকনা খুলে দেখলাম, তো জলটাও মরে গেছে আর চচ্চড়িটা হয়ে গেছে। এখানে চচ্চড়িটাকে আর একটা পাত্রে ঢেলে দিলাম, ঢালার পরে ওই কড়াটাকে ভালো করে ধুয়ে নিলাম। চচ্চড়িটা দেখো ওই যে কাঁঠাল বীজ দিয়েও চচ্চড়ি, এটাও খেতে ভালো লাগে। আর ওই কড়াতে ধুয়ে আবারও বসিয়ে দিলাম উনানের উপর, দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আদা আর সরষে পেঁয়াজ আর জিরা যে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম তেলের উপরে। তারপরে একটু নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ার পরে আমি একটু সামান্য এখানে লঙ্কার গুঁড়ি দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি। তো বেশি মশলা এখানে ব্যবহার করব না, বেশি মশলা খাওয়াটা উচিত নয় এই সময়, মানে শরীর, সত্যি কথা বলতে সবার শরীর খারাপ, তার জন্য আমি এখানে আদা পেঁয়াজ আর জিরা দিয়ে করছি। তো মশলাটাকে কষানোর পরে আমি এখানে
সিদ্ধ করার যে ডিম ছিল ভিজে রেখেছিলাম, আলু সিদ্ধ সব দিয়ে আবারও কষিয়ে নিলাম। কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আর একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ফুটবে, তারপরে ওই ভেজে রাখা যে কই মাছটা ছিল ওটা দিয়ে দিলাম। ওই কই মাছটা কিন্তু আমি খাবো, কেন বলো তো? আমার ডিম খেলে সত্যি গায়ে অ্যালার্জি আছে, তো ডিম খেতে বারণ করেছে ডাক্তারবাবু, তার জন্য আমি এখানে কই মাছটাকে দিয়ে দিলাম নিজের জন্য। আর নামানোর সময় একটু না চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে এক ফুট ফুটিয়ে নামিয়ে নিলাম। তো এই রান্নাটা হয়ে গেল। এবার দেখো ওই যে মারিচ ডাঁটার সুপার সুন্দর ভর্তা করে দেখাবো কিভাবে। সেই যে সবজিগুলো, কিছু সবজি তুলে রেখেছিলাম, ওইগুলোকে আমি শিলের মধ্যে নিয়ে চলে এসেছি। শিলে দিয়ে ওটাকে ভালো করে বেটে নেব সবগুলোকে। এটা খেতে সত্যি খুবই অপূর্ব লাগে, খেতেও ভালো লাগে। তো এইটা হলে পুরো ভাত এক থালা ফিনিশ হয়ে যাবে। তোমরা অবশ্যই ট্রাই করবে একবার হলেও, এইটাই বিশেষ করে। আর তো এটা দেখাবো বলে সব রান্নাটা আজকে দেখেছিলাম, তো শেয়ার করলাম। সব রান্নাটাই একটাই রান্না করলে একটুক্ষণ হবে, তো তার জন্য সব রান্নাটাই দেখিয়ে দিলাম। তো আমার বাটা হয়ে গেছে, বাটা হয়ে যাওয়ার পরে আমি ভালো করে মুছে নিলাম আর একটা পাত্রে। আর তা হয়ে যাওয়ার পরে দেখো এখানে 6-7টা রসুন নিয়েছি। ওই রসুনটাকে ছাড়িয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। রসুনটাকে কাটা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে একটু তেল দিয়েছি সামান্য একটু, আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা। তারপরে এখানে রসুন কুচানো দিয়ে দিলাম, আর কালো জিরে 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে বেটে রাখা ওই মারিচ শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তো নেড়ে এই যে জলটা ছিল সেটাকে ভালো করে নেড়ে নিলাম। তারপরে নেড়ে মারা হয়ে গেছে জলটা। এবার একটু নামানোর একটু আগে না একটু চিনি দিয়ে দিলাম। তো চিনি তোমরা চাইলে নাও দিতে পারো, আমি এখানে চিনিটা দিয়েছি। আমাদের সবসময় তো বলছি আমাদের রান্না একটু চিনি দিতে হয়। তারপরে হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো এই ভর্তাটি যদি একবার করো অবশ্যই বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখতেও খুব সুন্দর লাগছে। আমরা এবার বসে পড়বো খেতে। তো ভাত মেরে বসে পড়লাম, ডিম, তারপরে ওই ভর্তা নিয়েছি, কাঁচকলারও ভাজা। আর এই সত্যি কথা বলতে খাওয়ার সময় না ক্যামেরা করলে সত্যি হাসি পায়। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখানে বিড়ালটা আমাদের ছিল, তো বিড়ালটাও খেতে চলে এসছে। সবাই মিলে খাওয়া দাওয়া করছে। ওটা আমার বড় ছেলে, আর ওই বিড়ালটাও আছে, একটু মাছ ছাড়া খায় না, বুঝেছো। আর এখানে আম কেটে রেখেছি।